আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা বাড়িতে ভালো আছো এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ক্লাসগুলো করছি সেই ক্লাসের সঙ্গে তোমরা অনেকেই যুক্ত আছো। আগামীতে আমরা চাইছি যে তোমরা সকলেই ক্লাসের মধ্যে যুক্ত থাকো। আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যে ক্লাসগুলো করছি সেই ক্লাসের উপর ডাউট ক্লিয়ারিং একটা ক্লাস আমি পার্সোনালি নিজের নাইটে করে থাকি, ঠিক রাত 10টার পরে। সপ্তাহে অন্তত কমপক্ষে 3 দিন হয়ে থাকে, কোনো সাথে 4 দিনও হয়, কোনো কারণবশত 2 দিনও হতে পারে। তো তোমরা সেখানে সরাসরি রাত 10টার পরে আমাকে কল করতে পারো। আমার নম্বর নিশ্চয়ই তোমরা জানো, 9734316049। এই নম্বরে কল করে আমার সঙ্গে যুক্ত হবে। কল কনফারেন্সের মাধ্যমে আমরা কিন্তু ক্লাস করব। সেখানে বিভিন্ন ধরনের ডাউট সেগুলো আমরা ক্লিয়ার করব, প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং নতুন নতুন অঙ্কও করে থাকি এবং এরই সঙ্গে যাদের যে সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, বিভিন্ন অঙ্কের হিন্টস দিয়ে থাকি। যাক, আমরা গতদিন পরিমিতির লাস্ট একটা অধ্যায় আমাদের বাকি ছিল, সেই অধ্যায়টা আমরা করেছিলাম। সবে শুরু করেছিলাম, কিছু সূত্র বা ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সেই একই চ্যাপ্টারই করব, বাকি অঙ্কগুলো। তো আমি যে অঙ্কগুলো করেছিলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে স্যার ঠিকভাবে বুঝতে পারেনি, কোন কোন জায়গায় বুঝতে পারো সেটাও আমি বলে দিয়েছিলাম। এবং অনেক ছেলেরাই বাকি অঙ্কগুলো কিভাবে করবে সে কারণের জন্য আমাকে ফোন করে হিন্টস নিয়েছে, অনেকে করেছে, আমাকে দেখিয়েছো, খুব ভালো লেগেছে দেখে। আমরা নতুন করে আবার চলে যাব ওই একই চ্যাপ্টারে, কোষে থেকে 19। আমরা গতদিন 3টা অঙ্ক করেছিলাম। 4 দাগ থেকে অনেকে অনেক অঙ্ক করেছো, কিন্তু আমি পুনরায় আরেকবার করে 4 দাগ থেকে করছি। যারা করেছে তারা একবার খাতার সঙ্গে মিলিয়ে নেবে, যারা করেনি সেগুলো এই অঙ্কগুলো দেখবে। 4 দাগের অঙ্কটা পড়ছি। এটা অঙ্কটা কি? কে 19, পেজ নাম্বার কত না 265। 4 দাগের অঙ্ক কি পড়ছি? বলছে একই দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, মানে একই দৈর্ঘ্যের ব্যাসটা সমান এবং উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙ। তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শঙ্কু আর একটা চোঙ। তাহলে যে দুটো ধরে নিই, আমি ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক। চোঙ ও শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি h একক। প্রথমে শঙ্কুটা বার করি। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান πr/l বর্গ একক। এখানে এলটা কি না, এলটা তির্যক উচ্চতা। আমরা এলের সঙ্গে একটা সূত্র জানি, l = r² + h², তাই না? তাহলে আমরা এটা থাক, এখানে লিখে রাখি। এটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গ একক। এই দুটোর অনুপাত দেওয়া আছে। প্রশ্ন অনুসারে πr/l = 2πr/h = 5:8। 5 মনে হয় 8ই দেওয়া আছে, হ্যাঁ। তার নিচে বা πr/l / 2πr/h = 5/8। এখান থেকে কী হচ্ছে, পায়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি l/2h = 5/8। উভয় দিকে কী করব, বর্গ করব। তার মানে কী দাঁড়াবে, l/2h তার হোল স্কয়ার = 5/8 তার হোল স্কয়ার। এখান থেকে আমরা চলে যাই এখানে, l²/4h² দাঁড়াচ্ছে কত, 25/8 64। দেখো এখানে l² মান আমরা কি জানি, শঙ্কুর ক্ষেত্রে এলটা তির্যক উচ্চতা,
এটা হচ্ছে এল, এইটা এইচ, এটা আর, এর মধ্যে রিলেশন কি? এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে সেটা মান বসিয়ে দিই, এল এর যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 4 এইচ স্কোয়ার ইকুয়াল টু 25/64। 64 দিয়ে কোনাকুনি গুণ করি, 64 আর স্কোয়ার প্লাস 64 এইচ স্কোয়ার সমান 4 25 100 এইচ স্কোয়ার, বা 64 আর স্কোয়ার সমান 100 এইচ স্কোয়ার মাইনাস 64 এইচ স্কোয়ার। এখান থেকে কী পাবো? 64 আর স্কোয়ার সমান 36 এইচ স্কোয়ার, এটা বিয়োগ করলে 36। 64 মানে কি? 8 আর তার স্কোয়ার সমান 6 এইচ তার স্কোয়ার। দুই দিক থেকে স্কোয়ার আউট করে দাও, দুই দিক থেকে পড়ে থাকবে কি? 8 আর ইকুয়াল টু 6 এইচ, বা আর বাই এইচ ইকুয়াল টু 6/8, কাটাকুটি করো 3 দুগুণ 4 দুগুণ, তার মানে আর ইস টু এইচ ইকুয়াল টু 3:4। তার মানে আমরা পি পেয়ে গেলাম। অতএব ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কার বলেছে? এখান থেকে বলছে ওয়াদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত। অতএব ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান 3:4। এটা কিসের? চোঙেরও হতে পারে, শঙ্কুরও হতে পারে। ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত। ঠিক আছে, উত্তর হয়ে গেল। আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করে ফেললাম। ভালো করে অঙ্কটা দেখো, একবারে যাই দুবার দেখো, দরকার স্ক্রিনশট মেরে নেবে, একটা ফটো তৈরি করে নেবে স্ক্রিনশট মেরে, তারপরে সেই স্ক্রিনশট থেকে অঙ্কটা ভালো করে দেখবে, দেখে বুঝবে, না বুঝতে হলে কল করবে, বুঝতে পেরে থাকলে নিজের একা একা খাতায় করবে, ফ্রেশ খাতায়। তারপর চলে যাবো আমরা 4 দাগের পরে 5 দাগের অঙ্কে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট গুলি, ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসেব করলে? বাহ, অঙ্কটা খুব সহজ, দেখি আমরা করার চেষ্টা করি। প্রথমে একটা বড় নিরেট লোহার গোলক আছে, দাগ নম্বর 5। এটা একটা বড়, আমরা জানি বাড়িতে মায়েরা যখন রুটি তৈরি করে, রুটি তৈরি করার সময় মায়েরা কি করে? আটা গরম পানিতে হোক বা ঠান্ডা পানিতে মিশিয়ে একটা মোটা গোল একটা ছানা তৈরি করে, যেটাকে ছানা বলা হয়। এরকম চটকে চটকে গোল তৈরি করে, এখান থেকে ছোট ছোট কেটে 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 এরকম ছোট্ট ছোটো তৈরি করে, করার পরে রুটি বানায়, তাই না? এখন সাপোজ এই বড় একটা গোলক, ওই গোলক থেকে ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে, তাহলে আমরা যদি বড় গোলক এর আয়তন আর ছোট গোলক যতগুলো আছে তার সবগুলোর আয়তন যোগ করি, তাহলে সেম। তাহলে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে ছোট গোলক কতগুলো তৈরি হলো পাওয়া যাবে। ঠিক, তাহলে প্রথমে কি করব? বড় গোলকের আয়তন বার করব। লিখি, বড় গোলকের ব্যাসার্ধ সমান কী হবে? 8 সেমি দেওয়া আছে। বড় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু 8³ ঘন সেমি। থাক, বার করবো না, এভাবে রেখে দিই, সুবিধা হবে। এবারে ছোট গোলক, ছোট গোলকের ব্যাসার্ধ সমান, ব্যাস দেওয়া আছে 1, তাহলে ব্যাসার্ধ হবে 1/2, এত সেমি। গোলকটি গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেটগুলি পাওয়া যাবে? ছোট গোলকের নাম হলো ছোট গোলক বা গুলির
ব্যাসার্ধ সমান 1/2 হিসাবে ছোট গোলকের বা গুলির আয়তন সমান কত হবে 4/3 পাই ইন্টু 1/2 তার কিউব পেয়ে গেলাম। এবার লিখব কি ছোট গোলকের আয়তন হয়ে গেল ছোট গোলকের সংখ্যা কত পাবো 4/3 পাই ইন্টু 8 কিউব পাই 4/3 পাই ইন্টু 1/2 তার কিউব সমান 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে 8 কিউব মানে 8 গুণ 8 গুণ এইটা 2 কিউব 1/2 কিউব মানে কি 1/8 সমান 8 গুণ 8 মানে 64 গুণ 8 গুণ এটা আবার 8/1 হয়ে যাচ্ছে 32 51 ইন্টু 8 এতটি 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 8 দুগুণে 16 6 8 একে 8 9 5 8 40 ব্যাস এতটি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক। আমাদের 5 দাগের অঙ্কটা হয়ে গেল। প্রথমে কি বড় গোলক তৈরি করলাম, তারপরে ছোট গোলকের আয়তনটাও বার করলাম, মানে গুলি। এখানে ছোট গোলক বা গুলির আয়তনটা বার করে নিলাম। এটাকে এটা দিয়ে ভাগ করে আমরা ছোট গোলকের সংখ্যা বা গুলির সংখ্যা আমরা পেয়ে গেলাম। চলে যাব আমরা 6 দাগের অঙ্কে। দেখো অঙ্কটি পড়ছি আমি, তোমরা খেয়াল করো। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 32 সেমি এবং দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। সেম, প্রথমে চোঙের আয়তনটা আমরা বার করব। চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, একটা মান পাবো। তারপর শঙ্কুর আয়তনটা বার করব, 1/3 পাই আর স্কয়ার এইচ, ওখান থেকেও একটা মান পাবো। এবার লিখবো কি শঙ্কুর সংখ্যা, ওই দুটো ডিভাইডেড বাই করে দিলে হয়ে যাবে। প্রথমে আমরা কি লিখব, চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে 32 আর উচ্চতা দেওয়া আছে 35। ছয় নম্বর দাগ, চোঙের ব্যাসার্ধ সমান আর ইকুয়াল টু দেওয়া আছে 32 সেমি। চোঙের এটা হচ্ছে, আমি চোঙ লিখছি কিন্তু অ্যাকচুয়ালি কী বলো এটা, চোঙাকৃতি একটা দণ্ড, লোহার দণ্ড। উচ্চতা সমান এইচ সমান 35 সেমি। চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, পায়ের মান লিখব না, 32 গুণ 32 গুণ 35, এত কী হবে ঘন সেমি। থাক। এবারে শঙ্কু, শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে 28 সেমি। শঙ্কুর আয়তন দাঁড়াবে 1/3 পাই ইন্টু আর মানে 8, 8 স্কয়ার ইন্টু 28 ঘন সেমি সমান 1/3 ইন্টু পাই ইন্টু 8 গুণ 28 ঘন সেমি। এটা কার পেলাম, শঙ্কুর। এই দুটোকে ভাগ করে দিলে কি শঙ্কুর সংখ্যা পেয়ে যাব। অতএব শঙ্কুর সংখ্যা কত হবে, পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35 বাই 1/3 ইন্টু পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু
কত 28। কাটাকুটি করছি কীভাবে দেখো ভালো করে, 4 8 32, 4 8 32, 4 7 28, 5 7 35 সমান 4 5 20, পাই পাই ঘ্যাঁচ, 1 3টে উপরে গেলে 3 1 সমান 60টি। অতএব একটা লোহা চোঙাকৃতির লোহার দণ্ডকে কেটে কেটে যদি শঙ্কু বানাই নিরেট, তাহলে শঙ্কুর সংখ্যা দাঁড়াচ্ছে কত, 60টি। দেখে নাও অঙ্কটা ভালো করে। চলে যাব আমরা তার পরের অঙ্কটা। অঙ্কটা হচ্ছে 7 নম্বর। 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্বিতকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। কত, 42, 4.2 ডেসিমি। এটা 4.2 ডেসিমি, একটুখানি ধরো সেমি, ডেসিমি আছে তাই না? এটা ঘনক আছে, কারণ অ্যাকচুয়ালি ভেবে নাও এরকম একটা ঘনক আছে, এই ঘনকের মধ্যে এরকম একটা শঙ্কু কেটে নিচ্ছে, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য যা হবে শঙ্কুর ভূমির ব্যাস সেম, আবার শঙ্কুর উচ্চতা ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। তা আমার কী দেওয়া আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4.2 ডেসিমি। লিখি, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 4.2 ডেসিমি। ঠিক আছে, তার মানে এটা থাক, আমি সেন্টিমিটারেও করতে পারি, কিন্তু এটা ডেসিমিটারে আছে, ডেসিমিটারে থাক। ঠিক এর যা ডেসিমিটারে যেটা আছে ধারের দৈর্ঘ্য, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাবো সেই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হবে সমান এই 4.2/2 এত ডেসিমি সমান 2.1 ডেসিমি। শঙ্কুর উচ্চতা হবে সমান একই এত ডেসিমি। শঙ্কুর আয়তন হবে সমান কত হবে, 70/1/3 ইন্টু পাই ইন্টু r², তাহলে 1/3 গুণ 22/7 গুণ আর এর মান কত 2.1 গুণ 2.1 গুণ এর মান হচ্ছে 42, 4.2। দেখি কাটাকুটি করে, 6 7 42, 0.6, 3 2 6, 0.2, অর্থাৎ এবার আমরা গুণ করব। 21কে 21 দিয়ে গুণ করলে 441 দাঁড়ায়, তাকে আবার 2 দিয়ে গুণ করলে 2 1 2 4 2 8, 4 2 8 9, এই সরি 4 2 8,
একে আবার 22 দিয়ে গুণ করব। 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 6, 8 দুগুণ 16, 17। 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 6, 16, 17। 4, 10 শূন্য হাতলে 1, 8 হচ্ছে 14, 4 হাতলে 1, 9, 19, 4 শূন্য, একটা দুটো তিনটে আগে পয়েন্ট, অর্থাৎ 19.404 ঘন ডেসিমি। কি শঙ্কুর আমরা আয়তন পেয়ে গেলাম 19.404 ঘন ডেসিমি। আমরা পেলাম ঘন ডেসিমিটারে, তোমাদের বইতে উত্তর আছে ঘন সেন্টিমিটারে। তার মানে দুটো উত্তরই ঠিক। যদি কেউ মনে করে আমরা সেন্টিমিটার করে উত্তর নিয়ে আসবো, সেন্টিমিটারে নিয়ে আসতে পারো, কিংবা যদি কেউ ডেসিমিটারে রেখে এই উত্তর বার করে দাও, দুক্ষেত্রেই নাম্বার সেম আসবে। আমাদের 7 দাগের অঙ্কটা হয়ে গেল। আমরা চলে যাব 8 দাগে। একটি নিরেট গোলক ও একটি নিরেট, এটা 7 দাগের অঙ্ক। একটি নিরেট গোলক একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। গোলক ও চোঙ দুটো আছে, দুটোরই ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তনও সমান। এখানে একটা গোলক আছে, যে গোলকটার ব্যাসার্ধ আর এখানে একটা চোঙ আছে, এরও ব্যাসার্ধ আর, এর উচ্চতাটা ধরে নিচ্ছি h। এদের আয়তন দুটো সমান। তাহলে প্রথমে ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, গোলকের আয়তন সমান 4/3 পাই r³ ঘন একক। একই রকমভাবে এবার চোঙের ব্যাসার্ধ সমান, সব ধরি, চোঙের ব্যাসার্ধ সমান আর একক, চোঙের উচ্চতা সমান h একক, চোঙের আয়তন সমান, দেখি একবার আয়তন বলা আছে কি ঘনফল। হ্যাঁ, ঘনফলের মান সমান, ঘনফল মানেই আয়তন। তাহলে আমরা এটা আয়তন লিখতে পারি কিংবা ঘনফল লিখতে পারি। চোঙের ধরো ঘনফল, এটাও ঘনফল লেখো, বইতে যা লেখা আছে। টু পাই r² h ঘন একক। এই দুটোর মান সমান দেওয়া আছে। তাহলে 4/3 পাই r³ ইকুয়াল টু 2 পাই r² h বা পাই r³ বাই পাই r² h ইকুয়াল টু 2 ইন্টু 4, 3টে উল্টে যাবে, 3/4। পাই কেটে যাচ্ছে, r² r³ কেটে গেলে একটা r থাকবে, r/h ইকুয়াল টু 3/2 বা r/h ইকুয়াল টু 3:2। অতএব চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান কত দাঁড়াবে না 3:2। আমাদের 7 দাগের অঙ্কটাও শেষ হয়ে গেল এই মুহূর্তে। 7 না 8, আমাদের 8 দাগের অঙ্কটা শেষ হয়ে গেল। চলে যাব 9 দাগে। টাইম কত?
চলে যাব আমরা 9 দাগের অঙ্কের ক্ষেত্রে। দেখো 9 দাগের অঙ্ক কি বলা আছে, 6.6 ডেসিমি দীর্ঘ এবং 4.2 ডেসিমিটার প্রশস্ত ও 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে? যাক, কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে, তার মানে আমাদের দেওয়া আছে একটা লোহার তো 9 দাগে নিরেট তামার একটা লোহার টুকরো দেওয়া আছে, মনে করো এমন ধরনের, এইটা আয়তঘনাকার, এর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এই তামার টুকরোটাকে গলাবে, গলিয়ে গলিয়ে ছোট 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 টুকরো টুকরো গোলক তৈরি করবে। কতগুলো বানানো যাবে? প্রথমে আমরা আয়তঘনকের আয়তন বার করব, যেটা দাঁড়াবে টুকরো গোলকের আয়তন বার করব, দুটোকে ভাগ করে দিলে আমরা লোহার গোলকের সংখ্যা পেয়ে যাব। দেখা যাক কী করা যায়। প্রথমে 9 দাগে দেওয়া আছে 6.6, 4.2, 1.4। আয়ত ঘনাকার তামার কি আছে পাত টুকরো, তামার টুকরে, আয়ত ঘনাকার তামার টুকরোর আয়তন সরাসরি করছে শর্টকাটে, তোমরা একটু লিখে নেবে দরকার হয়, দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, তারপরে 6 পয়েন্ট। আচ্ছা, এখানে ডেসিমিটারে আছে, উত্তরে চেয়েছে সেন্টিমিটারে, তা আমরা লিখতে হবে লোহার টুকরের দৈর্ঘ্য সমান 6.6 ডেসিমি, সেন্টিমিটারে করতে গেলে 6.6 × 10 ডেসিমিটার সেন্টিমিটার, 1 গজ যাচ্ছে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করলে 66 শূন্য, দশমিক কেটে যাচ্ছে 66 সেমি। একই রকমভাবে আয়তঘনাকার তামার টুকরোর প্রস্থ কত দেওয়া আছে 4.2 সমান 42 সেমি। উচ্চতা বেধ সব একই জিনিস, 1.4 ডেসিমি সমান 14 সেমি। আয়তন তামার টুকরোর আয়তন কত পাবো তাহলে 66 গুণ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন সেমি। বার করবো না, থাক। গোলকের ব্যাসার্ধ সমান দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ কত 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের 2.1/2 আছে ডেসিমি সমান 21/2 সেমি। গোলকের আয়তন কত হবে 4/3 পাই 21/2 কিউব, তার মানে কি 4/3 × পাই × 21 × 21 × 21 বাই 2 × 2 × 2। অতএব এখান থেকে আমরা দুটো 4 কেটে গেলে দুটো 2 চলে যাচ্ছে, 3 3 × 7 21, অর্থাৎ থাকছে কি পাই × 7 × 21 × 21/2, এত ঘন ডেসিমি, ঘন সেমি। তাহলে এটা গোলক তৈরি করা হচ্ছে কেটে কেটে। ছিল কি, এটা ছিল আমাদের একটা আয়তঘনাকার টুকরো, তামার টুকরো, সেটাকে গলিয়ে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা আছে। গোলকের সংখ্যা সমান আমরা এটাতে ডিভাইডেড করে দেবো, কত 6 × 66 × 42 × 14 বাই পায়ের মান
আচ্ছা পাই ইন্টু 7 গুণ 21 গুণ 21/2 সমান 66 ইন্টু 42 ইন্টু 14 বাই নিচে 7 গুণ 21 গুণ 21 গুণ পায়ের মানটা বসিয়ে উল্টে দেই 7/22 দাঁড়াবে গুণ 2টা উপরে চলে যাবে 2/1 কাটাকুটি করি 3/22 66 21 দুগুণ 42 7 7 কেটে যাচ্ছে 14 7 দুগুণ 14 3 7 21 এই 3 3 কেটে যাচ্ছে পড়ে থাকছে কি 2 2 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 8টি অর্থাৎ গোলকের সংখ্যা কতগুলো না 8টি ঠিক আছে আমাদের উত্তর হয়ে গেল 9 দাগ গোলকের সংখ্যা দাঁড়ালো কত না 8টি টোটাল গোলকের সংখ্যা 8টি আমরা 10 দাগের অঙ্কটায় চলে যাই 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্বিত দণ্ড তৈরি করা হলো দণ্ডটি দৈর্ঘ্য কত ফার্স্ট আমাদের এখানে দেওয়া আছে কি লোহার গোলক যার ব্যাসার্ধ 4.2 সেমি ওটাকে পিটিয়ে তৈরি করছে কি না একটা দণ্ড লম্ববৃত্তাকার দণ্ড মানে চোঙ আকৃতির দণ্ড দশের দাগ প্রথমে গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু দেওয়া আছে সেম একদম একই রকমভাবে 4.2 সেমি গোলকের আয়তন 4.3 পাই ইন্টু 4.2 ঘন মানে কিউব ঘন সেমি থাক ওটা এবারে চোঙাকৃতি দণ্ডের ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে না 2.8 সেমি বাই 2 ব্যাস দেওয়া আছে 1.4 সেমি ধরি চোঙাকৃতি দণ্ডের উচ্চতা দৈর্ঘ্য একই 1 সেমি ধরে নিলাম চোঙাকৃতি দণ্ডের আয়তন সমান পাই ইন্টু 1.4 তার স্কয়ার ইন্টু এক্স ঘন সেমি এর আয়তনটার এর আয়তন তো সেম অতএব দেখি প্রশ্ন অনুসারে পাই ইন্টু 1.4 তার স্কয়ার ইন্টু এক্স ইকুয়াল টু কত 4.3 পাই ইন্টু 4.2 তার কিউব এখান থেকে আমরা এক্সের মান বার করবো এক্স ইকুয়াল টু 4.3 ইন্টু পাই ইন্টু 4.2 গুণ 4.2 গুণ 4.2 বাই কত পাই ইন্টু 1.4 গুণ 1.4 পাই পাই ঘ্যাঁচ আচ্ছা এটাও একটা আগে পয়েন্ট এটা একটা পয়েন্ট আউট এটা একটা আগে এটা আউট 3 14 42 আবার 3 14 42 এখানে একটা দিন আউট পড়ে থাকছে কত 3 4 12 গুণ 4.2 12 দুগুণ 24 4 4 48 49 50 এত সেমি অতএব চোঙাকৃতি অংশের দৈর্ঘ্য অতএব চোঙাকৃতি দণ্ডের দৈর্ঘ্য সমান 50.4 সেমি এটা আমাদের 10 দাগের অঙ্ক হয়ে গেল আমাদের এই চ্যাপ্টার থেকে টোটাল 16টা অঙ্ক আছে এছাড়া বাইরে থেকে কিছু শর্ট অঙ্ক করতে হবে এক্সট্রা এই চ্যাপ্টার থেকে নিশ্চিতভাবে থাকো যে একটা মাধ্যমিকে কোশ্চেন আসে 4 নম্বরের
2 নম্বরের এবং 1 নম্বরের। আশা করব যে এইভাবে যদি আমরা অঙ্কগুলো বুঝে বুঝে করি তাহলে এখান থেকে কমন পেয়ে যাব ইনশাল্লাহ। আর মাধ্যমিকেও আমরা অঙ্কটা নামাতে পারবো। 10-এর দাগ পর্যন্ত তোমরা যারা অঙ্ক দেখলে প্রথম পর্বে অর্থাৎ প্রথম দিনে আমরা 2-3টে অঙ্ক করেছিলাম, ফর্মুলা সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্বিতীয় দিনে আমরা 3 দাগ 4 দাগ থেকে শুরু করে 10 দাগ পর্যন্ত অঙ্ক করেছি। আশা করি তোমরা সব অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা যদি ঠিকঠাকভাবে বুঝতে পেরে থাকো তাহলে অঙ্কগুলো নিজেরা এক একা করবে, করে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবে বা সেন্ড করবে। আর যারা বুঝতে পারবে না, আমার যে রাত 10টার পরে ডাউট ক্লিয়ারিং ক্লাস হয় কল কনফারেন্সের মাধ্যমে, সেখানে সংযুক্ত হবে। ঠিক রাত 10টার পরে সরাসরি আমার নম্বর 9734316049 এই নম্বরে কল করবে। কল করলে আমি কলটা রিসিভ করবে এবং গ্রুপের সঙ্গে যোগ করে নেব। নিশ্চয়ই তোমাদের ডাউট বা প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করব। খুদা হাফেজ। আজ ক্লাস এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।